নমস্কার বন্ধুগণ, সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আগের দিনে স্বর্গনরক বিভ্রান্তি বিষয়ক তথ্য দিয়েছিলাম, যেটি কিনা বৈদিক শাস্ত্র, বেদ এবং গীতা থেকে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করেছিলাম। আজ আমরা যুক্তিতর্কের মাধ্যমে এই বিষয়টিকে উপস্থাপন করব যে স্বর্গনরক বলে আলাদা কোনো জায়গা আছে না নেই। বিষয়টি দুইজন ব্যক্তির কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, যেখানে একজন বৈদিক ও একজন পৌরাণিক। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা বক্তব্যটি পুরো শুনবেন, তারপরেই আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। বৈদিক বলছেন, দাদা, আপনাদের মতে একজন সাধারণ মানুষের মৃত্যুর পর কি গতি হবে, যে কিনা তার জীবনে পাপ ও পুণ্য দুটোই করেছে? তার উত্তরে পৌরাণিক বলছে, সে তার মৃত্যুর পর পূর্ণকর্মের জন্য স্বর্গভোগ করবে এবং পাপ কর্মের জন্য নরকে শাস্তি ভোগ করবে। বৈদিক, আগে কোথায় যাবে, স্বর্গে না নরকে? পৌরাণিক মহাশয়, একটু ভেবে, নরকে যাবে আগে। সেখানে তার পৃথিবীতে করা সকল খারাপ কর্মের ফল হিসাবে শাস্তি ভোগ করবে। তারপর তার সব করা পুণ্য কর্মের ফল ভোগ করার জন্য সে যাবে স্বর্গে। বৈদিক, স্বর্গে এবং নরকে তার ভালো ও খারাপ কর্মের ফল তথা পাপ ও পুণ্যের কর্মের ফল ভোগের পর সে কোথায় যাবে? এবার পৌরাণিক বলছেন, কর্মফল ভোগের পরে সে আবার পৃথিবীতে ফিরে আসবে, কারণ আমরা বিশ্বাস করি কেউ স্বর্গে চিরস্থায়ী নয়, স্বর্গেরও ধ্বংস আছে। আর তাছাড়া কোনো মানুষ স্বর্গে থাকতে পারে তার পুণ্য কর্মফল ভোগ যতক্ষণ না শেষ হয়। চিরস্থায়ী বা মোক্ষ হলো গোলক বা ভগবত ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এবার বৈদিক বলছেন, আচ্ছা, স্বর্গ নরকে কর্মফল ভোগের পর সে আবার পৃথিবীতে ফিরে আসবে, বুঝলাম, কিন্তু কোন দেহকে আশ্রয় করে? পৌরাণিক অনেক ভেবে, মানব দেহ। বৈদিক বলছে, এবার মানব দেহ, তাহলে আপনারাই তো বলেন যে বেশি ঘুমায় সে পরের জন্মে ঘোড়া হবে, যে বেশি মাংস খায় সে পরের জন্মে বাঘ হবে, যে খারাপ পোশাক পরে সে পরবর্তী জন্মে গাছ হবে, ইত্যাদি ইত্যাদি। আবার আপনারাই তো বলেন কোনো পিতামাতা তার সন্তানকে ভগবত ভক্ত না বানাতে পারলে পরবর্তী জনিতে সে শুকর জনি প্রাপ্ত হবে। ভরত মহারাজ শেষকালে তো হরিণের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল বলে সে পরবর্তী জন্মে হরিণ হয়েছিল। আরও বহু উদাহরণ আছে যেখানে আপনারাই বলেন এক জন্ম থেকে পরবর্তী জন্মে মানুষ নিম্ন জনি প্রাপ্ত হতে পারে। আপনারাই তো বলেন এই জন্মে খারাপ কাজ করলে মোক্ষ না পেলে 84 লক্ষ জনি ঘুরতে হবে। এবার পৌরাণিক মহাশয় একটু ভেবাচাকা খেয়ে, হ্যাঁ, মানুষ তার কর্মের ফল অনুসারে পরবর্তীতে নিম্নজনীও পেতে পারে। বৈদিক, মানুষ যদি কর্মফল অনুসারে নিম্নজনী প্রাপ্ত হয় তবে সেটা কোন কর্মফল অনুসারে? এবার পৌরাণিক বলছে, কেন, তার পৃথিবীতে করা কর্মফল অনুসারে। বৈদিক, তার পৃথিবীতে করা কর্মের কর্মফল তো মৃত্যুর পর আপনারাই তাকে বললেন যে সে স্বর্গে ভোগ করেছে, পুণ্যফল স্বর্গে আর পাপের ফল নরকে ভোগ করেছে। আবার আপনি কোন কর্মফলের কথা বলছেন? একই কর্মের ফলের জন্য সে কয়বার শাস্তি ভোগ করবে? একই কর্মের জন্য নরকে শাস্তি পেয়ে আবার জন্মাবে পশুজনিতে, তাহলে কি ধরে নেব নরকে শাস্তি কিছু কম দিয়েছিল? কিন্তু আপনি তো বলেছেন পৃথিবীতে করা সকল পাপের শাস্তি নরকে পেয়ে যায়, তারপর স্বর্গে যাবে, নাকি পৃথিবীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে পশুজনি দেওয়ার জন্য কিছু পাপের শাস্তি দেওয়া হয়নি, নাকি সে জেলে পুরো শাস্তি ভোগ না করে পালিয়ে আসার মতো নরক থেকেও পালিয়ে এসেছে? আর পৌরাণিক, না মানে বৈদিক, দাদা, বেদের বিরুদ্ধে গিয়ে স্বর্গ নরককে আলাদা স্থান বানালেন, কিন্তু এতে তো পুরো শাস্তি দেওয়ার ক্ষমতাই নেই, ত্রুটি রয়ে গেল বই কি? আর পৌরাণিক নীরব হয়ে গেলেন। তো এভাবেই প্রশ্নের জবাব দিতে না পেরে নীরব হয়ে যায় এই সমস্ত পৌরাণিক মহাশয়েরা। তারা বুঝতে পারে না ঈশ্বর কাউকে তেলে ভাজার জন্য বা পাকোড়া বানানোর জন্য নরক সৃষ্টি করেননি। আমরা ঈশ্বরের সন্তান, তিনি আমাদের কর্মফল ততটুকুই প্রদান করেন যতটুকু আমরা করেছি, কর্ম করেছি। কাউকে বেশিও দেন না, কাউকে কমও দেন না। সকল জীবের প্রতি তিনি সমদৃষ্টি সম্পন্ন। আমাদের কোনো খারাপ কাজ করার আগে তিনি আমাদের সতর্ক করে দেন ও ভয় ও লজ্জা দিয়ে। এরপরেও যদি কোনো বেদবিরুদ্ধ কর্ম বা খারাপ কাজ করি তবে তিনি আমাদের সেই খারাপ কর্মের ফল হিসাবে পৃথিবীতেই তা প্রদান করেন, আমাদের সুযোগ প্রদান করেন ভালো হবার। আমাদেরকে যদি তিনি আমাদের ইনপুট দেয়া কর্মের আউটপুট না প্রদান করেন তাহলে তিনি একজন খারাপ লোক খারাপ কর্ম করেই যেত।
আর তিনি আর ভালো হতেন না। তাকে তার কর্মের আউটপুট প্রদান করে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি ভালো হও, আর এভাবে তার মধ্যে অনুশোচনা আসে এবং সে ভালো হওয়ার সুযোগ পায়। এবার কথা হলো, যে ব্যক্তি স্বর্গ নরকে তার পাপ পুণ্যের ফল ভোগ করে নিয়েছে তার জন্মবার কিসের দরকার? এর বক্তব্যটা হলো এইখানে। যেমন আগের দিনে বেদ থেকে আপনাদের দেখিয়েছিলাম, স্বর্গ নরক বলতে আলাদা কোনো স্থান নয়। মানুষের কৃতকর্মে যে সুখ ভোগ করে বা আনন্দে থাকে তাকে স্বর্গ বলা হয়, এবং তার যে দুঃখের সময় তাকেই সাধারণত নরক বলে আখ্যায়িত করা হয়েছে। স্বর্গ নরকে মানুষ যদি তার কৃত পাপ এবং পুণ্য কর্মের ফল ভোগ করবে, তাহলে আবার পৃথিবীতে জন্মলাভ করে সে দুঃখ কষ্ট কেন ভোগ করবে বা কোনো সুখ কেন ভোগ করবে? অতএব ইহার দ্বারাই প্রমাণ হয় যে স্বর্গ নরক বলে আলাদা স্থান থাকলে পুনর্জন্মের কোনো প্রশ্নই আসে না। যেমনটি আছে ইসলাম ধর্মে, ওদের এতে জান্নাত আর জাহান্নাম আছে, যদিও কোথায় আছে তার কোনো ঠিক ঠিকানা বা মাথামুন্ড নেই। তারা মানে যে পুনর্জন্ম হয় না, যে যা পাপের ফল ভোগ করার জাহান্নামে করে এবং যা পুণ্য ফল ভোগ করার তা জান্নাতে করে। তবে এখানে তারা পুনর্জন্ম না মানলেও একটা প্রশ্ন অবশ্যই থেকে যায়। তারা বলে তারপরে শেষে তাদের বিচার হবে নাকি কেয়ামতের পর। তো কেয়ামত আসতে অনেক বাকি। এবার যুক্তিতে ধরে নিলাম পুনর্জন্ম নেই, স্বর্গ নরকই সব। এবার কথা হলো, একটা লোক বেঁচে থাকতে 50 টাকার পুণ্য করেছে, 30 টাকার পাপ করেছে। তো তার সেই 50 টাকার পুণ্য এবং 30 টাকার পাপ, এখানে দেখা যাচ্ছে পুণ্য বেশি আছে, সেই অনুযায়ী তার জান্নাত লাভ হলো বা স্বর্গ লাভ হলো, সেই স্বর্গ প্রাপ্তিও তার হলো, মেনে নিলাম। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো তার যতটুকু পুণ্য ভোগ করা সে তো করবেই, তার পুণ্য ক্ষয় হয়ে গেলে তারপর তার কি হবে? সে কি হাওয়ায় ভেসে বেড়াবে, নাকি উপরওয়ালা তাকে উল্টে লটকে রাখবে? এটি মুসলিম ভাইয়েরা উত্তর দেন না, এখানেই তারা কেটে পড়েন। অথবা সে পাপের ফলে সে দোজখে বা জাহান্নামে বা নরকে গেল, সে পাপের ফল ভোগ করলো, কিন্তু ভোগ করার পর তার পাপ যতটুকু পাপ ততটুকু সে ফল ভোগ করার পর সে কোথায় যাবে? সে কি হাওয়ায় উড়ে বেড়াবে? এর কোনো উত্তর আছে? এর কোনো উত্তর নেই। তবে হ্যাঁ, এর কোনো উত্তর নেই ওই সমস্ত মুমিন ভাইদের কাছে যারা বলে পুনর্জন্ম নেই। ঠিক আছে? আর পুনর্জন্মই হলো ঈশ্বরের সঠিক বিধান, কাল্পনিক কোনো স্বর্গ বা নরক নেই। ঈশ্বর এতই দয়ালু এবং কৃপালু যে তিনি আমাদের এই সুযোগ দিতে থাকেন পুনর্জন্ম নিয়ে পাপ ক্ষয় করার এবং পরমাত্মাকে জানার। এই পৃথিবী হলো কর্ম করার এবং কর্মফল ভোগ করার স্থান। কর্ম এখানে করব আর কর্মফল স্বর্গনরকে ভোগ করব তা নয়। কর্মফল ভোগের জন্য এই পৃথিবী ভিন্ন আর কোনো স্থান নেই, আর এটাই হলো বৈদিক সিদ্ধান্ত। তথাপি বন্ধুগণ, আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের বিষয়টি যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিকে লাইক করুন, ভিডিওর লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অপরকে দিয়ে সাবস্ক্রাইব করান। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনে হাজির হব অন্য আরেকটি বিষয় নিয়ে। ধন্যবাদ, নমস্কার, ওম তৎসৎ।